हेलो गाइस, वेलकम टू माय चैनल ब्लॉग स्टार देवा। तो आज के আমরা কিন্তু রয়েছি प्रयागराजे। तो गंगा जमुना सरस्वती नदी में हम लोग नहा लिया है। মানে गंगा जमुना सरस्वती नदीते আমরা স্নান করে নিয়েছি। তো আমরা স্নান করে আর হনুমানজির মন্দির দর্শন করে আর শঙ্করজির মন্দির দর্শন করে তো আমরা কিছু টিফিন করে ঘুরে নিয়ে কিন্তু আমরা আবার ট্রেন ধরবো প্রয়াগরাজ স্টেশন থেকে। মানে আমাদের ডিউটিতে যেতে হবে। তো প্রয়াগরাজ স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এত যে আনন্দ করলাম, এত মানে আনন্দিত, মানে 144 বছর পর এই যে মহাকুম্ভ উৎসব যে এখানে হয়েছে, মানে আমি কিন্তু আমার লাইফে মানে 144 বছরের যে মানে উৎসবটা এটা কিন্তু দেখতে পেতাম না। তো এইটা দেখার জন্যই মানে আনন্দটাকে উপভোগ করার জন্য আর খুবই গর্বিত হলাম যে আমি মহাকুম্ভ মেলাতে 144 বছরের পুণ্যতিথিতে আসতে পারাতে। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবে। স্নান হয়ে গেছে, খুব আনন্দ করলাম। তো আমরা এখন হালকা টিফিন করব, চা পা খাবো, মুড়ি ফুড়ি খাবো বা হালকা করে নাস্তা করব। তারপর আমরা হনুমানজির মন্দির দর্শন করব। তারপর আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক শেয়ার করে আমরা পাশে থাকবো। দেখাবো মানে আমরা সস্তায়, মানে এত কম পয়সায়, এত সস্তায় আমরা কিন্তু এলাহাবাদ মানে প্রয়াগরাজে 144 বছরের যে কুম্ভ মেলা মানে পুণ্যতিথি হয়, সেইখানে আমরা এত সস্তাতে আমরা ঘুরলাম, সেটা কিন্তু তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমি কি খরচা করলাম, কি কত টাকা খরচা হলো, ডিটেলস আমি তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর তোমরা কি আসতে চাইছো তাহলে কিন্তু চলে আসো। মহাশিবরাত্রি পর্যন্ত যোগ রয়েছে পূর্ণ স্নানের। যারা এখনও আসতে পারোনি তারা কিন্তু চলে আসো। এখন কিন্তু মোটামুটি ভিড় আছে, ভিড় তো প্রচুর আছে। আর থাকারও জায়গার ব্যবস্থা অ্যাভেলেবেল রয়েছে এবং মানে এখানে যে ব্যবস্থা মানে থাকা খাওয়া দাওয়া খুবই সুন্দর, বাথরুম মানে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর রয়েছে। আমি মানে নিজে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখেছি আর তোমাদেরকে দেখার সুযোগ করে দেবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু হনুমানজির মন্দিরে যাচ্ছি পুজো দিতে। আর আমি কিন্তু অলরেডি লাইন দিয়েছি, লাইন দিয়ে হনুমানজির মন্দিরে যাচ্ছি পুজো দিতে। এখানে কিন্তু হনুমানজির মন্দিরে মানে খুব সুন্দরভাবে পুজো হয়। আর এখানে কিন্তু মানে যখন মানে জোয়ার আসে, জোয়ারে কিন্তু এই মন্দিরটা জলের তলায় চলে যায়। এটা একটা অলৌকিক ব্যাপার। তো এই জিনিসটা দেখতে হলে কিন্তু একটা টাইম আছে, সেই জোয়ারের টাইম, সেই টাইমে আসতে হবে। তো আমাকে কিন্তু খুব ভালো লাগলো এই জায়গাটা। আর হনুমানজি মন্দিরে দর্শন করা প্রয়াগরাজে এটা কিন্তু মানে বাস্তবে ভাগ্য ছাড়া হয় না, সম্ভবই না, মানে ভাগ্য ছাড়া সম্ভবই না। দেখতে পাচ্ছ আমি কিন্তু লাইন দিয়ে ধীরে ধীরে এগোচ্ছি। আর আমি কিন্তু দোকান থেকে ফুল, মালা, মিষ্টি সব কিছু নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু মন্দিরের ভিতরে আমি ধীরে ধীরে প্রবেশ করছি। আর তোমাদেরকে কিন্তু অলরেডি দেখার জন্য ব্যবস্থা করে দিচ্ছি, তোমরাও দর্শন করে নিও। আর এরম দেখা মানে ভিডিওর মাধ্যমে এটাও একটা ভাগ্যের ব্যাপার। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করে জানাবে। আর এখানে কিন্তু জয় হনুমানজি লিখতে ভুলো না। আর আমার সাথে থাকো, এরকম আরও ভালো ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। তো এই টাইপের ভিডিও শেয়ার করতে বেশ ভালোই লাগে বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি তো লাইনে রয়েছি আর প্রচুর ভিড় রয়েছে। আর দেখতে পাচ্ছ বড় কিন্তু স্ক্রিন একটা ফ্ল্যাট
মানে এলসিডি লাগানো হয়েছে। তো ওখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হনুমানজি শুয়ে রয়েছে। তো সেখানে বিভিন্ন মালা ফালা দিয়ে খুব সাজানো রয়েছে। তো আমি কিন্তু ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণের দিকে এগোচ্ছি আর তোমাদের কিন্তু দেখার সুযোগ করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ ভক্তরা রয়েছে, লাইন দিয়ে রয়েছে। আর যারা আমার ভিডিও দেখছো তারাও কিন্তু ভক্ত। তারা কিন্তু যাই হোক মানে তোমরা আসোনি ঠিকই, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখছো, তোমরা কিন্তু পুণ্য লাভ করে নিচ্ছ আমার সাথে সাথে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। मंदिर के समस्त कर्मचारी जितने भी कर्मचारी हैं कृपया आप लोग मंदिर कार्यालय में आ जाए। হনুমানজির মন্দির দর্শন করা হয়ে গেছে। তো একদম পুজো দিয়েছি, যে প্রসাদ হাতে রয়েছে। তো পুজো দিয়ে আমরা আবার বেরাবো। এবার দেখছি কোথায় যেতে পারি আর কি ঘুরবো সেটা দেখা যাক। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলেছি শঙ্কর ভগবানের দর্শন করতে। তো ইউটিউবের বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি শঙ্কর ভগবানের মন্দিরে এসেছি, মানে ঢুকছি দর্শন করতে। তার আগে একটু তোমাদেরকে জুম করে মানে মন্দিরটা দেখিয়ে দিই। এত সুন্দর অসাধারণ মন্দির, এত সুন্দর লাইটিং করা, যে এই মন্দিরটা কিন্তু রাত্রিবেলা মানে দেখতে খুব সুন্দর লাগে। চলো যতটা পাচ্ছি মানে মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। হয়তো মন্দিরের ভেতরে বেশি ঢুকতে পারবো না, কারণ মন্দির বন্ধর টাইমও হয়ে গেছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, তো ফেসবুকের সমস্ত বন্ধুদেরও আর ইউটিউবের সমস্ত বন্ধুদেরও বলছি, যারা আমার সাথে মানে পরিচিত আছো, যারা আমার ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, আর যারা আমার পাশে রয়েছো আমাকে সাপোর্ট করছো, তাদের কিন্তু অবিরাম ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা তোমাদের রয়েছে। আর আমি কিন্তু দেখতে পাচ্ছ প্রয়াগরাজে বালাজি মন্দির এখন দর্শন করছি। মানে যে মন্দিরটা আপনার দেখালাম সেই মন্দিরটা কিন্তু ভেতরে বালাজির মন্দিরও আছে। আমরা কিন্তু শঙ্করাচার্য মন্দিরে চলে এসেছি আর খুব ভালো লাগছে, খুব আনন্দ করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবে। তো আজকের ভিডিও তোমরা দেখবে আর কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ধীরে ধীরে একদম খুদভাবে কিন্তু ভিডিও শ্যুট করছি, আর আমার ক্যামেরায় কিন্তু অলরেডি বন্দি হয়ে যাচ্ছে। তো জানি না যে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে প্রয়াগরাজ মানে এলাহাবাদ, এখানে আবার নেক্সট টাইম আসতে পারবো কি না। দর্শক একটা কথা না বললে নয়, ভাগ্যে যদি না থাকে তাহলে কিন্তু মহাকুম্ভ মেলাতে আসা যায় না। তো যাই হোক, ভগবান আমাকে চাইলো যে আসো দর্শন করে যাও। তো আমি দর্শন করলাম মহাকুম্ভ মেলা 144 বছরের পুণ্যতিথিতে। তো 144 বছরের সেই পুণ্যতিথি হয়, 144 বছর পরে এই মেলাটা হলো, মানে মহাকুম্ভ মেলা কিন্তু হয়। কিন্তু এই যে মেলাটা হলো 144 বছর পর হলো। আমি মানে খুবই আনন্দিত। ব্যবস্থাও রয়েছে, আর আনন্দ আম্বানি কিন্তু এখানে মানে প্রত্যেকটা মানুষের সেবার জন্য ব্যবস্থা করে রেখেছে এখানে। তো এখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে। তো আমরা খাইনি, যেহেতু আমরা টিফিন করে নিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছ এই যে বুফেটা রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন খাওয়া দাওয়ার আয়োজন করে রেখেছে আনন্দ আম্বানি। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের সমস্ত বন্ধুদেরকে বলছি, তো আমরা কিন্তু অনেক কিছু জেনেছি, তো আরও কিছু আমাদের জানা বাকি আছে। তো এখানে খাবার দাবারের ব্যবস্থা কীরকম আছে, তো এখানে কিন্তু বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি
এখানে কিন্তু আম্বানি পরিবার থেকে মানে আনন্দ আম্বানি এখানে কিন্তু খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আনন্দ আম্বানির ফটো লাগানো রয়েছে। এখানে কিন্তু ডেলি 2 লাখ করে লোক এখানে এভরিডে খাওয়ানো হয়। ডেলি 2 লাখ করে লোক এখানে এভরিডে খাওয়ানো হয়। তো আমি এখানে যেহেতু খাওয়া দাওয়া আগেই আমি করে নিয়েছি, তো একটু ভিডিও শ্যুট করে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আনন্দ আম্বানি 2 লাখ করে লোক খাওয়াচ্ছে, মানুষের কত পরম উপকার করছে। তো এটা একটা অতি উত্তম একটা সেবা বলা যায়। তো এই টাইপের ভিডিও আমি শেয়ার করতে বেশ ভালোই বাসি, আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি, এটাও আমার একটা খুব গর্বের। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রেনের টিকিটও কাটা হয়। প্রয়াগরাজে যে মেলাটা চলছে এখানে কিন্তু ট্রেনের টিকিটও কাটা হয়। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রেনের টিকিট কাটা হয়। অলরেডি পুরো ঘোরা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন প্রয়াগরাজ যে মেলা রয়েছে ওখানে আমরা টিকিট কাটবো। ট্রেনের টিকিটটা কেটে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তোমরা ততক্ষণের সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো।